অবগত আছেন, সালাম দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ সালাম আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে সুন্নাত দু প্রকার, কয় প্রকার? দু প্রকার। একটা হচ্ছে সুন্নাতুল জাইদা, আরটা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। তো সুন্নাতুল জাইদা হচ্ছে ওই সুন্নাত যে সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন, তবে মাঝে মধ্যে ছেড়ে দিতেন। আর সুন্নাতুল মুআক্কাদা হচ্ছে ওই সুন্নাত যে সুন্নত আল্লাহর হাবিব সবসময় করতেন, কখনো ছেড়ে দিতেন না। যেমন আপনার এই যে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত সুন্নাত, আবার জোহরের শেষের 2 রাকাত সুন্নাত সুন্নতে মুআক্কাদা, ইশার শেষের 2 রাকাত সুন্নাত সুন্নতে মুআক্কাদা। এরকম সুন্নতে মুআক্কাদার মধ্যে শামিল হচ্ছে এই সালাম দেওয়া। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আফসাউস সালাম, তোমরা সালামের প্রচলন করো বেশি বেশি। তুমি তাকে চিনো অথবা না চিনো, অবশ্যই কি করবে? সালাম দিবে। তারিফ আমলাম লা তারিফ, চিনো বা না চিনো, অবশ্যই কি দিতে হবে? সালাম দিতে হবে। তো এই জন্য আফসাউস সালাম এটা হচ্ছে আমরে হাজের মারুফের সিগা, অর্থাৎ আল্লাহর হাবিব আদেশ করেছেন। এই জন্য শুধু আপনি সবসময় সালাম রিসিভ করবেন সেটা নয়, আপনাকে সবসময় সালাম দিতে হবে। এটা আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহর হাবিব সবসময় সালাম দিতেন, বেশি বেশি সালাম দিতেন, শ্রোতাদেরকেও সালাম দিতেন। তালিমুস সালাম, অর্থাৎ সালাম শিক্ষা দেওয়ার জন্য আপনি শ্রোতাদেরকে সালাম দিবেন। যদি আপনি সবসময় ছোট বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন এই বাচ্চা 3 দিন পরে 5 দিন পরে আপনাকেও সালাম দিবে। এটা তাকে আপনি কি সালাম শিক্ষা দিচ্ছেন। আর বড়দেরকে শ্রদ্ধা সহকারে আপনি সালাম দিবেন, ওনাদের তরফ থেকে আপনার কাছে কি আসবে? দোয়া আসবে। এই জন্য সালাম